গত ৫ দশকে ফিলিস্তিন যেন এক সংকুচিত দ্বীপের নাম হয়ে দাঁড়িয়েছে। যে শিশুটি ১৯৭৬ সালে ভূমি দিবস দেখেছিল, আজ তার বয়স ৬০ ছুঁই। অবৈধ বসতি আর উঁচু দেয়ালের ভিড়ে হারিয়ে গেছে শৈশবের ফুটবল খেলার মাঠটি। ফিলিস্তিনিদের জন্য ভূমি কেবল কোনো স্থাবর সম্পত্তি নয়, এটি তাদের অস্তিত্ব, তাদের প্রার্থনা। ৫০ বছর আগে তাদের লড়াই ছিল হাজার একর জমি রক্ষার, আর আজ লড়াই চলছে মাথা গোঁজার ঠাঁই টিকিয়ে রাখার। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গ্লোবাল ভিউজে থাকছে ১৯৭৬ থেকে ২০২৬ ক্রমাগত সংকুচিত হওয়া ফিলিস্তিনের মানচিত্র নিয়ে বিশ্লেষণ। সাথে আছি আমি সাইমা আক্তার। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরায়েলি সরকার গালিলি অঞ্চলের প্রায় ৫,০০০ একর ফিলিস্তিনি ভূমি বাজেয়াপ্ত করার ঘোষণা দেয়। এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে ফিলিস্তিনিরা। প্রতিবাদ দমনে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে সেদিন প্রাণ হারান ৬ জন ফিলিস্তিনি, আহত হন শত শত এবং গ্রেফতার হন বহু মানুষ। সেই থেকে প্রতি বছর এই দিনটিকে তারা ইয়ামুল আর্দ বা ভূমি দিবস হিসেবে পালন করে আসছে। অথচ অর্ধ শতাব্দী পার করে এসে আজ ফিলিস্তিনিদের সামনে এক ভয়াবহ বাস্তবতা। তারা তাদের ঐতিহাসিক ভূখণ্ডের অধিকাংশ ভূমি হারিয়ে ফেলেছে। ভূমি দিবসের এই স্বর্ণ জয়ন্তীতে রামাল্লা থেকে শুরু করে লন্ডন, মাদ্রিদ ও ওয়াশিংটন পর্যন্ত ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বিভিন্ন সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েলের এই অব্যাহত ভূমি দখলের নীতিকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করে আসছে। বিশেষজ্ঞরা বলছেন ২০২৯ সাল থেকে ইসরায়েলি বসতি স্থাপনের গতি নাটকীয়ভাবে বেড়েছে, যা ফিলিস্তিনিদের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন এলাকায় সীমাবদ্ধ করে ফেলেছে। গত ৫০ বছরে ফিলিস্তিনিদের ভূমি দখলের মাত্রা কয়েক গুণ বৃদ্ধি করেছে ইসরায়েল। বর্তমানে পশ্চিম তীরের ৪০% বেশি ভূমি ইসরায়েলি বসতি এবং সামরিক চেকপোস্টের দখলে চলে গেছে। ২৩০টির বেশি অবৈধ বসতিতে প্রায় ৬ লাখের বেশি ইসরায়েলি নাগরিক বসবাস করছে। পাশাপাশি গাজায় চলমান যুদ্ধ এবং দীর্ঘদিনের অবরোধের ফলে ফিলিস্তিনিরা তাদের চাষযোগ্য জমি এবং বসবাসের অধিকার প্রায় পুরোটাই হারিয়ে ফেলেছে। ভূমি দিবস ফিলিস্তিনিদের জাতীয় ঐক্যের প্রতীক। তবে ৫০ বছর আগের সেই প্রতিবাদী স্লোগান আজ এক কঠিন প্রশ্নের সম্মুখীন। যেখানে ভূমি অবশিষ্ট নেই, তখন ভূমি দিবস কিসের বার্তা দিচ্ছে? ফিলিস্তিনিদের কাছে এটি এখন আর কেবল জমি রক্ষার লড়াই নয়, এটি তাদের শিকড় ও পরিচয়ের শেষ চিহ্নটুকু টিকিয়ে রাখার চূড়ান্ত যুদ্ধ। গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের ফলে ভূখণ্ডের বিশাল অংশ এখন বসবাসের অনুপযোগী। ইসরায়েল গাজা সীমান্তের ভেতরে একটি নিরাপদ অঞ্চল বা বাফার জোন তৈরি করেছে, যে কারণে গাজার মোট ভূমির প্রায় ১৬ থেকে ২০% এলাকা ফিলিস্তিনিদের ব্যবহারের বাইরে চলে গেছে। উত্তর গাজার বাসিন্দারা প্রায় সবাই বাস্তুচ্যুত হয়ে দক্ষিণ গাজায় মানবেতর জীবনযাপন করছে। একসময় ফিলিস্তিনিদের আয়ের প্রধান উৎস ছিল জলপাই বাগান ও কৃষি জমি, কিন্তু বর্তমানে বসতি স্থাপনাকারীদের হামলা এবং সামরিক বিধিনিষেধের কারণে হাজার হাজার একর কৃষিভূমিতে ফিলিস্তিনিরা প্রবেশ করতে পারছে না। ফলে তারা কেবল ভৌগোলিকভাবে নয়, অর্থনৈতিকভাবেও পঙ্গু হয়ে পড়ছে। গত ৫০ বছরে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় অসংখ্য প্রস্তাব পাশ করলেও ভূমিতে তার প্রতিফলন ঘটেনি। জেনেভা কনভেনশন অনুযায়ী দখলকৃত ভূখণ্ডে বসতি স্থাপন যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হলেও বাস্তব রাজনীতিতে ফিলিস্তিনি ভূমিতে অবৈধ বসতি স্থাপন করে স্থায়ীভাবে দখলের কৌশল চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড নীতি ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে নস্যাৎ করে দিচ্ছে। ৫০ বছর আগের সেই প্রতিবাদের আগুন আজও জ্বলছে ফিলিস্তিনিদের হৃদয়ে, যদিও মানচিত্র থেকে তাদের ভূমির চিহ্ন ক্রমশ ফিকে হয়ে আসছে। এই অর্ধ শতাব্দীর খতিয়ান বলছে, ফিলিস্তিনিদের অধিকার আদায়ের লড়াই যতটা তীব্র হয়েছে, তাদের ভৌগোলিক মানচিত্র ততটাই সংকুচিত হয়েছে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।